তোমার সুন্দর চেহারা আর স্টাইল যখন আমার মন কাড়ে, তখন আমার মস্তিষ্ক বলে যে এত সুন্দর চেহারা আর স্টাইলের প্রেমে পড়ে কি লাভ, যদি সাইলেন্সারই ফাটা থাকে। আসলে আমি গাড়ির কথা বলেছি। ধন্যবাদ। মুখ দিয়া যা আসে তাই কেউ সমস্যা নাই, সবকিছু হাসি মুখে মাইনা নিমু। সময় আসতে দাও, দাঁত ভাঙা জবাব আমিও দিমু। আজ তেল দিতে জানি না বলে মাথার চুল আর মানুষের সাথে সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। ভাবছিলাম ভালো হয়ে যাবো, কিন্তু তার সম্ভব না, কারণ আজকাল মানুষ ভালোর থেকে খারাপের প্রশংসা একটু বেশি করে। মানুষ জ্বলবো আর আমি জ্বালাবো। আগে শত্রু কম ছিল, এখন না হয়তো একটা বাড়ামু। যেই রাজার কোনো রানী নাই, আমি হইলাম সেই রাজা। আর হ্যাঁ, আজ পর্যন্ত এই রাজার মুখের হাসি কোনো রানী কায়রা নিতে পারে নাই। ভাইয়া, খারাপ তো আমি ছোটবেলা থেকেই, শুধু দেখলে বোঝা যায় না, এটাই সমস্যা। ধন্যবাদ। আমার কোনো বন্ধু নাই, সবাই এমনি পরিচিত আর কি। আমরা এইটুকু বয়সে কারো ক্রাশ না হতে পারলেও অনেকের শত্রু ঠিকই হতে পেরেছি, মাথায় রাখিস। এই যে দেখেন একটা পর্দানশীল আম, এটা কতটা চমৎকার। আর এইদিকে রয়েছে একটা শাহবাগিয়া, এটার অবস্থাটা দেখেন, মানে পর্দার গুরুত্বটা দেখেন। এই যে আমের ক্ষেত্রেও যেটা ফ্রুট ব্যাগিং কত সুন্দর, আর যেটা নন ব্যাগিং থাকে তার অবস্থা দেখেন। তো এই জন্য আসলে পর্দা খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবাই পর্দার গুরুত্বটা বোঝার চেষ্টা